মংড়ু আরাকান আর্মি দখলে এবং এ বিষয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা রয়েছে এবং এইসব বিষয় নিয়ে আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। আমাদের সাথে চট্টগ্রাম সেন্টার থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার মাসুদুল হক। মাসুদুল হক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশ ও মিয়ানমার দুই পাড়েই কিন্তু রোহিঙ্গাদের নিরাপত্তার ঝুঁকি বাড়ছে এবং বলা হচ্ছে রাখাইনে রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দেয়া হতে পারে, কারণ প্রায় ৫ লাখ রোহিঙ্গার সাথে আরাকান আর্মির কিন্তু বিরোধ। এবং এ ব্যাপারে বিজিবি কী ধরনের পদক্ষেপ নিয়েছে, যথার্থ কিনা তা জানাবেন একটু। আপনাকে ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গত কয়েকদিন ধরে সেন্ট মার্টিনে কিন্তু জলসীমায় নৌ চলাচল বন্ধ রয়েছে। এর মধ্যেও কিন্তু গতকাল বেলা দুপুরের দিকে প্রায় 60টি ট্রলারে করে বিভিন্ন খাদ্যপণ্য সেখানে কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রতিদিন সেন্ট মার্টিনে প্রায় 2 থেকে 2.5 হাজার লোকজন যায় এবং সেখানে প্রায় 10,000 মতো লোকজন বসবাস করে এবং তাদের জন্য মূলত এই উদ্যোগটা নেওয়া হয়। আপনি যেটা বললেন যে মিয়ানমারের যে অনুপ্রবেশ ঠেকাতে বা রোহিঙ্গাদের, আসলে গত কয়েকদিন ধরে কিন্তু সেখানকার যারা স্থানীয় অধিবাসী রয়েছেন তারা কিন্তু কোনো ধরনের আপনার গোলাগুলির শব্দ পাচ্ছেন না। অর্থাৎ আগের চেয়ে অনেকটা শান্ত রয়েছে এবং এর অন্যতম কারণ হচ্ছে যে রাখাইন রাজ্য সেটি চলতি বছরের প্রথম দিকে সেটি আপনার দখলে নেয় মিয়ানমারের যে বিদ্রোহ গোষ্ঠী আরাকান আর্মি, এবং সম্প্রতি তারা রাখাইন রাজ্যের যে মন্ডু শহর সেটি তারা আপনার দখলে নেয়। অর্থাৎ মিয়ানমারের যে জান্তা বাহিনী তাদেরকে হটিয়ে তারা সেটি দখলে নেয়। এরপর থেকে কিন্তু মোটামুটি গুলির আওয়াজ অনেকটা কমে এসেছে। যারা স্থানীয় লোকজন তাদের মধ্যে কিন্তু স্বস্তি ফিরে এসেছে। তবে বাংলাদেশি যে বিজিবি বর্ডার গার্ড এবং কোস্টগার্ড রয়েছে তারা রয়েছেন কিন্তু সজাগ দৃষ্টিতে। তারা সীমান্তে তাদের নিরাপত্তা জোরদার করেছেন এবং জলসীমায় কোস্টগার্ডের তারা টহল তারা জোরদার করেছেন। তারা যেটি বলছেন, আর কোনো রোহিঙ্গাকে বা আর কোনো অনুপ্রবেশ ঠেকাতে, মানে সকল ধরনের তারা অনুপ্রবেশ তারা আপনার ঠেকাতে তারা সব ধরনের প্রয়োজনীয় তারা ব্যবস্থা নিয়েছেন। এবং একই সাথে জানাতে চাই, আপনারা জানেন যে ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক রয়েছে বাংলাদেশের দুটি ফিশিং ট্রলার এফভি মেঘনা 5 এবং লাইলা 2, এবং এই দুটি জাহাজ এই মুহূর্তে ভারতের যে উড়িষ্যা রাজ্য রয়েছে সেই রাজ্যের একটি বন্দর থেকে প্রায় 9 নটিক্যাল মাইল দূরে এই দুটি জাহাজ নগর করে রাখা হয়েছে এবং যেটি দ্রুত বাংলাদেশের জলসীমা থেকে প্রায় 230 নটিক্যাল মাইল। এবং পুরো বিষয়টি আসলে এই মুহূর্তে টেক কেয়ার করছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন সংস্থা এবং বিভাগ। যদিও একটু আগে আমার সাথে কথা হয়েছে মেঘনা 5-এর যিনি মালিক, অর্থাৎ জাহাজের মালিক পক্ষ আব্দুল ওয়াহেদ, তিনি আমাকে জানিয়েছেন আজ সকালে সেই জাহাজের ক্যাপ্টেনের সাথে তাদের কথা হয়েছে। তারা জানিয়েছেন তারা সকলেই ভালো রয়েছেন এবং সেই ক্যাপ্টেনকে ভারতীয় কোস্টগার্ডের সদস্যরা বলেছেন যাতে আমাদের দেশ থেকে, অর্থাৎ তোমাদের দেশ থেকে যদি কোস্টগার্ড বা কেউ যদি আমার সাথে যোগাযোগ করতো, ফোন করতো বা ইমেইল করতো, তাহলে আমরা তোমাদেরকে অনেক আগে তোমাদের ছেড়ে দিতাম। মাসুদুল হক, যেটা বলা হচ্ছে যে সরকারের তরফ থেকে উদ্যোগ না নিলে সমাধান আসবে না, এ ব্যাপারে কি কোনো পক্ষ আলাপ আলোচনা করেছে কিংবা কোনো সমঝোতা এসেছে কিনা, পদক্ষেপ নিয়েছে কিনা? সেটি আমি আপনাকে বলছি। মালিক পক্ষ আমাকে যেটি বলেছে যে জাহাজের ক্যাপ্টেনকে ভারতীয় যিনি কোস্টগার্ড তারা বলেছে যদি এই দেশের কোস্টগার্ড থেকে যদি তাদেরকে অনুরোধ করা হতো বা যদি ফোন করা হতো বা মেল করা হতো তাহলে তাদেরকে অনেক আগেই তাদেরকে মুক্ত করে দিত। তাহলে এখানে বোঝা যাচ্ছে হয়তো একটি গ্যাপিং রয়েছে। যদিও সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের থেকে আমাদেরকে বলা হয়েছে, তারা সরকারের বিভিন্ন সংস্থায় তারা চিঠি দিয়েছেন, জানিয়েছেন। একই ছাড়া জাহাজের যে মালিক পক্ষ তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে একটু অপেক্ষা করতে, একটু ধৈর্য ধরতে। তারা সর্বোচ্চ লেভেলে ভারতীয় দূতাবাস সহ বিভিন্ন জায়গায় তারা কথা চালিয়ে যাচ্ছেন। সেটি হচ্ছে এখানকার যে পররাষ্ট্র যে মন্ত্রণালয়ের বক্তব্য। তবে জাহাজ মালিকের সাথে আমি কথা বলে যেটা জানতে পেরেছি, ওনার যেটি বক্তব্য সেটি হচ্ছে সেখানকার কোস্টগার্ডের যারা সদস্য রয়েছে ভারতীয়, তারা আমাদের যারা এখানে ক্যাপ্টেন যারা রয়েছেন জেলে, তাদেরকে বলেছেন যে তোমাদের দেশ থেকে হয়তো এখন আমাদের সাথে কেউ সেরকমভাবে আনুষ্ঠানিকভাবে কেউ হয়তো এখনো ফোন করেনি। পরিষ্কার মাসুদুল হক, এখনো সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, তবে এই ব্যাপারে আলোচনা চলছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।